হারিয়ে যাচ্ছে শেরপুরের 7টি আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা এবং সংস্কৃতি। পরিবারের চর্চা কমে যাওয়া, সাথে নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না পাওয়া, এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা। ভাষা রক্ষায় তাই কালচারাল একাডেমি এবং পাঠ্য বইয়ের পাশাপাশি প্রতিটি স্কুলে শিক্ষক নিয়োগের দাবি উঠেছে জোরে সোরে। শাকিল মুরাদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে আদিবাসী 7টি সম্প্রদায়ের 62,000 মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হদি সম্প্রদায়ের সংখ্যাই বেশি। একসময় এসব সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এবং নিজেদের চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে সেসব ভুলে গেছেন আদিবাসীরা। আমাদের ভাষা তো দিন দিন মনে করে হারিয়ে যাচ্ছে। এখন আমরা স্কুলে যাইতে হইলেও আমাদের ছেলে মেয়েদের ওই বাংলা ভাষায় লেখাপড়া করতে হয়। আমাদের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যেমন বড়দিন উৎসব যেমন হয়, তখন আমাদের ভাষাতে কোনো গান বাজনা হয় না, বাংলা ভাষাতে শুধু গান বাজনা হয়। এদের একটি অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায়, আর অল্প কিছু মানুষ স্কুলে নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু তাদের শিক্ষক সংকট দীর্ঘদিনের। তাই ভাষা ধরে রাখতে প্রতিটি স্কুলে বইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষক নিয়োগ ও একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি তাদের। পূর্ণিমা আসলে আমার বসে আসলে মানে অনেক ফুটি করতাম, তারপর গান বাজনা করতাম। এখন তো আগের মতো নয়। যেমন জামা কাপড়ের আমরা হলো পেরন বলি, ডাবকা বলি, তারপরে তরকারি, ভাত খাওয়া তরকারি বেগুন বলি, ঠিক আছে? এগুলা ভাষা এখন আমগর বাচ্চা কাচ্চারা বলে না। আর আদিবাসী নেতারা মনে করেন আদিবাসীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার প্রয়োজন। ন্যূনতম 5ম শ্রেণী পর্যন্ত তাদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রয়োজন। পাশাপাশি এদের সংস্কৃতিকে ধরে রাখবার জন্য অবশ্যই একটা কালচারাল একাডেমি প্রয়োজন। শিক্ষক সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। ট্রেনিং দরকার শিক্ষকদের, তাহলে তাদের ভাষায় তারা পাঠদান করতে পারবে আর কি। আর শিশু জরিপটাও আমাদের একটা আছে, তবে আরেকটু হালবিল জরিপ আমরা করে নেব। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য শেরপুর জেলা প্রশাসনের আরও বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা হবে। বেসরকারি সংস্থা আইইডির আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের পরিসংখ্যানে বর্তমানে শেরপুর জেলায় বসবাসকারী 62,000 আদিবাসীর মধ্যে গারো সম্প্রদায়ের আছেন 34,000, বর্মন 17,000, কোচ 4,000, হাজং 1200, হদি 4,500, ডালু 1200 এবং বানাই সম্প্রদায়ের রয়েছেন 100 জন। মনিরা কাজুরি, 71।